হ্যালো ফেনী, ওয়াও নারী ঘুরতে আসলাম ফেনী। আজকে আমরা ফেনীকে এমন ভাবে দেখাবো যা আপনি আগে কখনো দেখেননি। আমরা ফেনীর প্রতিটা নিদর্শনকে এক নজর দেখাবার চেষ্টা করব। আপনি যদি ফেনী শহরে রাতে থাকেন তাহলে অবশ্যই ফেনী শহরের রাতের সৌন্দর্য কখনোই মিস করবেন না, কারণ আপনারা দেখবেন ফেনী শহরের ছোট্ট একটি শহরকে কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। গাইস, আজকে আমরা পুরো একদিনে পুরো ফেনী শহরকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। ফেনী শহরের বেশ কিছু নিদর্শন এবং বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মধ্যযুগের কবি সাহিত্যের লেখা একটি নদীর বিশেষ স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফেনী শব্দের ব্যবহার পাওয়া যায়। আর এই ফেনী শব্দ থেকেই একটি নদীর নাম দেওয়া হয় ফেনী। ধারণা করা হয় এই ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম দেওয়া হয় ফেনী। আপনাদের ভিতর যারা এই ফেনী শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে ফেনীর বাইরের মানুষগুলি আপনার এই সুন্দর শহরকে দেখতে পারে। আমরা পুরো একদিনের ভিতর আমরা পুরো ফেনী শহরকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শীতে কিন্তু আমার প্রচুর পরিমাণ আসলে হার্টবিট কাঁপতেছে, আর সাথে আমরা আহামরি আমরা শীতের পোশাকও আনি নাই। তো এই সর্বপ্রথম এত সকালে আমরা কি কোথাও যাইতেছি আর কি, শুধু আমাদের ফেনী শহরকে উপস্থাপন করার জন্য। যে শীতের যে সকালটা জাস্ট ভিউটাই অস্থির। শীত করতেছে যদিও, শীতে কাঁপাকাঁপি, বাট যে বাইরের যে ভিউ মাথা নষ্ট। মানে গ্রামে আসলে যে মানে যে শীতের সকালটা মানে উপভোগ করা যায়, এটাই আসলে মানে বলার মতো না আর কি। শুভ সকাল সবাইকে। আমরা এখন আছি ফেনী সরকারি কলেজে। আমার পিছে আপনারা যে ভবনটি দেখতেছেন এটি হচ্ছে ফেনী সরকারি কলেজ। ফেনী সরকারি কলেজটি বর্তমানে প্রতিষ্ঠিত আছে ফেনী শহরের একদম পাশে। ফেনীর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে 1886 সালে এবং এই প্রতিষ্ঠানটি তখনকার যুগের দক্ষিণ পূর্ব অঞ্চলের সব থেকে সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। ফেনী সরকারি কলেজটি ফেনী শহরের অন্যতম একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি যুগ যুগ ধরে বয়ে এনেছে ফেনী শহরের নানা রকম সুনাম। কলেজটি যখন প্রতিষ্ঠিত হয় তখন এটি ছিল বৃহৎ নোয়াখালীর সব থেকে উচ্চতাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। আমি আছি ফেনী জেলার সব থেকে সৌন্দর্যময় স্থানে, এটিকে বলা হয় ফেনী জেলার প্রাণ কেন্দ্র। আমার হাতের ডান পাশে রয়েছে ফেনী জেলার সব থেকে বড় দিঘি। এটি বর্তমানে খনন করা হয়েছে প্রায় 500 থেকে 700 বছর আগে। দিঘিটির নাম রাখা হয়েছে রাজাজি দিঘি, যা দেখতেও কিন্তু খুবই সুন্দর। দিঘির চারপাশ দিয়ে কিন্তু অকই ব্রিজ তৈরি করে রাখা হয়েছে পর্যটকদের জন্য। দিঘির পারে প্রতিদিন বিকাল এখানে পর্যটকরা আসে, আপনিও চাইলে আসতে পারেন, আপনার সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। ফেনী সরকারি কলেজের একেবারে পাশে কিন্তু রয়েছে এই সুন্দর রাজাজি দিঘিটি। রাজাজি দিঘিটি পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, আর এটি ফেনী শহরের সব থেকে বড় দিঘি বলা হয়। ওয়েলকাম টু ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি ফেনী শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত আছে। ফেনী জেলার সব থেকে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। গাইস, আপনারা শুনলে অবাক হবেন, ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের যারা প্রাক্তন স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পদে রয়েছে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে 1904 সালে। এই প্রতিষ্ঠানটি যুগ যুগ ধরে বয়ে এনেছে ফেনী শহরের নানা রকম সুনাম। ওইখান থেকে আমরা চলে গেলাম সিএনজি করে সোনাগাজীতে মোহরী প্রজেক্ট দেখার জন্য। বর্তমানে আমি আছি ফেনীর সব থেকে বড় প্রজেক্টে, যা বর্তমানে বাংলাদেশে বলা হয় সব থেকে বড় প্রজেক্ট, যাকে বলা হয় মোহরী প্রজেক্ট। এই মোহরী প্রজেক্টটি বাংলাদেশের তৃতীয় প্রকল্প এবং এটি শেষ প্রকল্প। আপনারা দেখতেছেন বাংলাদেশের সর্বপ্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প। এটি এখন বর্তমানে বন্ধ রয়েছে, কারণ এটা যে ফাঁকাগুলো আছে এগুলো যখন চালানো হয় তখন যে শেষ প্রকল্প আছে ওটা কিন্তু পুরোপুরি কেঁপে উঠে। গাইস, আমি অলওয়েজ কিন্তু এই বড় বড় বিশাল পাখাগুলি কিন্তু আমি মোবাইলে দেখতাম, এই সর্বপ্রথম আমি কাছ থেকে দেখছি, সত্যি খুবই ভালো লেগেছে। গাইস, আপনি যদি ফেনীতে আসেন আর আপনি যদি সোনাগাজী মোহরী প্রজেক্টে না যান তাহলে আপনি বিশাল বড় একটি ভুল করে ফেলবেন। মোহরী প্রজেক্টে গেলে আপনি সর্বপ্রথম এটাই ফিল করবেন যে কোনো একটি দেওয়ালে গ্রাম বাংলার দৃশ্য আঁকা বাঁকা রয়েছে। আমার কাছে ফেনী শহরের সব থেকে বেশি ভালো লেগেছে মোহরী প্রজেক্টের ভিউ। ওয়েলকাম টু জাইলাসকর উচ্চ বিদ্যালয়। জাইলাসকর উচ্চ বিদ্যালয় এটি ফেনী শহর থেকে একেবারে গ্রাম সাইডে রয়েছে, আর এই প্রতিষ্ঠানটিও কিন্তু বর্তমানে ফেনী শহরে খুবই সৌন্দর্যময় একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং নাম করা। আপনারা যদি ফেনী শহরে আসেন তাহলে অবশ্যই আপনারা রিক্সা চালক এবং সিএনজি চালকদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। ওরা যদি কোনো রকমে বুঝতে পারে যে আপনি নতুন ফেনী শহরে আসছেন তাহলে আপনার কাছ থেকে 10 টাকা ভাড়া 30 টাকা বা 40 টাকা করে নেবে। গাইস, পার্সোনালি আমাকে ফেনী শহরে ভিডিও করার ক্ষেত্রে খুবই সাহায্য করেছিল জিয়া ভাই। আপনাদের ফেনী শহরে পুরোপুরি সেফটি দেওয়ার চেষ্টা করেছিল আমাদেরকে জিয়া ভাই, এবং অলওয়েজ আমাদের খবর নিত আমরা কোথায় আছি বা কি করতেছি, এবং আপনাদের ফেনী শহরের রাতের যে ভিউ ওই পুরো ভিউর অবদান কিন্তু ভাইয়ের।
গাইস সত্যি বলতে ফেনী শহরে রাতের ভিউ অসাধারণ ছিল, দিনের তুলনায় পুরাপুরি ফেনী শহর সৌন্দর্যে ভরে উঠে রাতে। গাইস একেবারে ফেনী শহরে প্রায় দুইটি মসজিদ রয়েছে, দুইটি কিন্তু সৌন্দর্য ফুটে উঠে পুরাপুরি রাতে। আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে বলে দিতে পারেন যে রাতের ফেনী শহর আপনাদের কাছে আসলে কেমন লাগে। পার্সোনালি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। ফেনী শহরে কিছু দুষ্ট লোকজন আছে, তাদের জন্য কিন্তু ফেনী শহরের যে রাতের যে সৌন্দর্যটা কিন্তু ধীরে ধীরে হারাতে বসেছে, কারণ তারা প্রতিনিয়ত কিন্তু ফেনী শহর থেকে যে লাইটিং গুলি আছে ওরা কিন্তু তা খুলে নিয়ে যাইতেছে। গাইস যেহেতু আমরা একদিনের জন্য গিয়েছিলাম ফেনী শহরে, তার জন্য আমরা হয়তো ফেনী শহরের সকল প্রকার নিদর্শনগুলো দেখাতে পারলাম না, তার জন্য আমরা খুবই দুঃখিত। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে আপনার পছন্দের মানুষগুলি এই ভিডিওটি দেখতে পারে।